আসসালামু আলাইকুম। এডুকেশন সেন্টার 24 চ্যানেল আপনাদের স্বাগতম। আজকে আমরা 2025 সালের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 2.1 অনুশীলনীর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। তো আমরা এখানে লক্ষ্য করি 2 নংয়ে কী বলা আছে, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এই অধ্যায়ের সেটের বেসিক আলোচনা এবং 1 নং প্রশ্নের সমাধান আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, আপনারা প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এখন আমরা 2 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে আমাকে এই তালিকা পদ্ধতিগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। অর্থাৎ এইখানে যেরকম 1 নম্বরে সেট গঠন পদ্ধতি দেওয়া ছিল, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। 2 নম্বরে ঠিক বিপরীত, গঠন পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে, তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। আমরা আমাদের সমাধান লক্ষ্য করি। আমরা যদি ক নম্বর লক্ষ্য করি, ক নম্বরে কী আছে, 3, 5, 7, 9, 11। তো আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারি যে এগুলো বিজোড় সংখ্যা। তাহলে আমাদের গঠন পদ্ধতিটা কীভাবে আমরা লিখতে পারবো, এক্স বিলংস এন, অর্থাৎ এক্স এর মান এন এর ভিতরে আছে। এন কি, এখানে এন হলো ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। এক্স বিজোড় সংখ্যা, যেহেতু 3, 5, 7, 9, 11 এগুলো বিজোড় সংখ্যা, তাই বলবো এক্স বিজোড় সংখ্যা। এবং 3 ইজ লেস দ্যান এক্স ইজ লেস দ্যান 11, অর্থাৎ 3 মান এখানে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ 3 সহ 3 চেয়ে বড় হবে এবং 11 সহ 11 চেয়ে ছোট হবে। তাহলে 3 সহ বিজোড় সংখ্যা কী আছে, 3, 5, 7, 9, 11, আমাদের এই সংখ্যাটা এসে যায়। আশা করি আমরা ক নাম্বার বুঝতে পারছি। এবার আমরা খ নাম্বার লক্ষ্য করি। খ নাম্বার আছে 1, 2, 3, 4, তারপরে আছে 6, 9, 12, 18, 36। এই সংখ্যাগুলো থেকে আমরা দেখতে পারি এই সংখ্যাগুলো হলো 36-এর গুণনীয়ক। সবচেয়ে বড় সংখ্যা কত? 36, অর্থাৎ 36-এর গুণনীয়ক এখানে। তাহলে আমরা লিখবো এক্স বিলংস এন, যেন এক্স 36-এর গুণনীয়ক। যদি সবগুলোই 36-এর গুণনীয়ক, তাই আমরা লিখবো 36-এর গুণনীয়ক। এবার আমরা গ নাম্বার লক্ষ্য করি। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। এই সব সংখ্যাগুলো হলো 4-এর গুণিতক। গুণিতক কি, নাম তার মতো আর কি। যেমন 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40, 4 11 44, ওগুলো হয় না, অর্থাৎ 40 পর্যন্ত আমরা পাইলাম যে এই সংখ্যাগুলো হলো 4-এর গুণিতক এবং কত পর্যন্ত, 40 পর্যন্ত, অর্থাৎ 40 ও 40-এর চেয়ে ছোট। তাহলে আমাদের গঠন পদ্ধতিটা কীভাবে হবে, এক্স বিলংস এন, যেন এক্স 4-এর গুণিতক এবং এক্স ইজ লেস দ্যান ইকুয়াল 40, অর্থাৎ 4-এর গুণিতকগুলো হবে 40 সহ 40-এর চেয়ে ছোট। এবারে আমরা পরবর্তী বড় গ নাম্বারটা আমরা যদি লক্ষ্য করি, গ নং +-4, +-5, +-6। এখানে 4, 5, 6 প্লাস এবং মাইনাস, অর্থাৎ এখানে এক্স বিলং জেড হবে। জেড কেন, সবগুলো এন ছিল, এখানে জেড হইল কেন? জেড হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, তাই এখানে এন এর পরিবর্তে আমরা জেড লিখবো। এখন আমরা যদি লক্ষ্য করি, যেখানে সীমাটা যে 4 এবং 6, 4 থেকে 6-এর ভিতরে থাকবে, এটা আমরা কীভাবে বুঝবো? যদি আমরা 4-কে প্লাস হোক বা মাইনাস হোক, 4-কে যদি আমরা হোল স্কোয়ার করি, তাহলে আমাদের মান আসবে 16। আবার যদি আমরা এই 6-কে আমরা 6-এর পর যদি আমরা 4 করি, 6⁴ প্লাসে দিই অথবা মাইনাসে দিই, পাওয়ার আমরা জানি পাওয়ারের উপর যদি জোর, অর্থাৎ মাইনাসের উপর যদি পাওয়ার জোর সংখ্যায় থাকে, মাইনাসটা প্লাস হয়ে যায়, তাই প্লাস মাইনাস এখানে ম্যাটার করবে না। তো আমরা যদি এক্সের পর 4 বা 6-এর পর 4 দিই, তাহলে দেখা যাবে 1296 আসবে। তো আমরা এখানে শর্তটা দেব, এক্স স্কোয়ারের মান 16 সহ 16-এর চেয়ে বড় হবে এবং x⁴ এর মান 1296 সহ এর চেয়ে ছোট হবে। তাহলে আমাদের টোটাল মানটা আসবে 4, 5, 6, এর বাইরে কোনো সংখ্যা আসবে না। আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।